মানে কি অমিচাঁদ? নবাবের দরবারে আমাকে নিয়ে কি বিশ্বাসের ঘাটতি দেখা দিয়েছে? অবিশ্বাসের কাজকে এরই মধ্যে শেষ করে বসে আছেন অমিচাঁদ। আপনি অভিজাত ব্যক্তির মর্যাদা হানি করতে মুহূর্ত দেরি করেন, দরবারের সভাসদদের নিয়ে দরবারের সভাসদকে দিয়ে সময় বসাটাও নিয়মের অধীন নবাবকে কি দরবার সম্পর্কে জ্ঞান দিচ্ছেন সিপাহসালার? দরবার সম্পর্কে মনে করিয়ে দিচ্ছি। দরবার সম্পর্কে মনে করিয়ে দিচ্ছি। নম্বর দিয়ে পড়ে আছেন কিনা তাই অফর নিয়ে পড়ে আছেন কিনা তাই সিপাহসালার, আপনি অধ্যক্ষের সীমা ছাড়িয়ে যাচ্ছেন। দরবারের নিয়ম নীতি সম্পর্কে আমি যথেষ্ট ওয়াকিফাত। কিন্তু ইংরেজ বণিকরা যে বিনা খাজনায় বাণিজ্য বিস্তার করছে, নবাবের অনুমতি ছাড়া কুঠিতে পরীক্ষা খনন করছে, ঘটাচ্ছে সৈন্য সমাবেশ, সেই সাথে আনছে নতুন অস্ত্র, সে সম্পর্কে কি কিছু জানে? অফরের সামনে আমাকে অপমান করা আপনার হয়নি জাহাপনা। যেহেতু আমি এখনো আপনার সিপাহসালার সিপাহসালার, জাহাপনা। আমার প্রশ্নের উত্তর কিন্তু পেলাম। ইংরেজ বণিকরা কলকাতার কুঠিতে নতুন করে তো মঞ্চ আর পরীক্ষা খনন করছে, এ সম্পর্কে কিছু জানেন? সবই খবর রাখে, আমাদেরও জানার কথা। তাহলে তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেননি কেন? আপনার আদেশ পেলে সময়টা করা হবে, সময় সেটা করা হবে জাহাপনা। আমি এবার আসি। আজ যেহেতু দরবার বসবে না, আমিও তাহলে আসি জাহান। আমিও তাহলে আসি জাহাপনা। কি বুঝলেন নবাব? তাকে মোটেই বিশ্বাস করবে এদেরকে মোটেই বিশ্বাস করবেন না জনাব। করবো বলো কি করবো বলো? জাফর আলী খাজে মির্জাফর আলী খাজে আমার পরমাত্মীয়, দাদুর বইমাত্মীয় ভগ্নী শাহ কানবের স্বামী। তারপরে কি তাকে বিশ্বাস করা যায় জনাব? বিশ্বাস আর ভয় দুটোর মাঝেই যে আমার বর্তমান। দাদুই যে তাকে প্রধান সেনাপতি বলে নিযুক্ত করে গেছে, তাকে তো বিশ্বাস করতেই হবে। নফর বলে কথা। আমার পক্ষে কূটনীতি রাজনীতি শোভা পায় না। তারপরেও বলবো, তার চোখ যেন সারাক্ষণ খেলা করে ষড়যন্ত্র আর রাজতন্ত্রের কৌশলে। এসব যে সীমাহীন স্বার্থপরতার জন্যই হয়ে থাকে, আমি বুঝি না মনে করো। বেয়াদবি নেবেন না জনাব। আমি এবার আসি। ওয়ার্ডকে হাজির করো গোলাম হোসেন। ওয়ার্ড বলুন এক্সেলেন্সি। তোমরা কি ভুলে গেছো যে নবাবের রাজ্যে তোমাদের নবাবের কৃপা প্রার্থী বিদেশি বণিক মাত্র? নবাবের রাজ্যে তোমাদের শুধু বাণিজ্য করার অধিকারী রয়েছে। নবাবের রাজ্যে নবাবের অপরাধীকে আশ্রয় দেওয়ার আইনসঙ্গত কোন অধিকার নেই। তা কি তোমরা জানো? জানি ইওর এক্সেলেন্সি। কাশিম বাজার কুঠি প্রধান ওয়ার্ড আমার প্রাসাদে বন্দী, অথচ তার পরও প্রাসাদের ভেতর থেকে ষড়যন্ত্রে লিপ্ত। তোমার সাহস দেখাম নয় ওয়ার্ড। তুমি কি ভুলে গেছো তোমার সন্ধির কথা? বলিনি ইওর এক্সেলেন্সি। কলকাতায় আমাদের কুঠি প্রধান মিস্টার রেকের কাছে আমি সমস্ত পণ্ডের শর্ত জানিয়েছি। তারা কি জানে? তোমার মুসলেখা অনুযায়ী কলকাতার নবপ্রতিষ্ঠিত বেরিং দুর্গ প্রাকারে ধ্বংস করে দিতে হবে। ইওর এক্সেলেন্সি, আমি এটাও জানিয়েছি নবাবের যে সমস্ত বিশ্বাসঘাতক কর্মচারী রাজকোষ থেকে ধন দৌলত নিয়ে
কলকাতায় কোম্পানি আশ্রয় নিয়েছে, তাদের গ্রেফতার করে নবাবের কাছে পাঠাবে। সব সব তথ্য আমি জানিয়েছি, ওর এক্সেলেন্সি। তারপরও মিস্টার ব্লেক কোনো গুরুত্ব দেওয়ার প্রয়োজন মনে করেনি। আমি কি করিয়া বলিব, ইওর এক্সেলেন্সি? ঠিক আছে, তুমি এখন এখান থেকে যাও। ঢাকা থেকে এক নর্তকী এসেছে। ক্যামেরা থেকে ভাই সরে গেলে ভালো। না জনাব, সে আপনার বিশ্বস্ত গুপ্তচর। সেট করে রেখে দেন ভাই। চিনি না, জানি না, অথচ ওই যে দেশপ্রেমের কথা বললেন না জনাব, ওই নর্তকীরাও এই দেশকে ভালোবাসে। এই দেশ, এই মাটিকে তারা মায়া মমতায় বড় আপন করে নিয়েছে। ওরা হাসতে হাসতে নিজের জীবন বিলিয়ে দিতে পারে, কিন্তু দেশের মান তারা কিছুতেই টিকিয়ে দিতে পারে না। তারা কিছুতেই টিকিয়ে দিতে পারে না। জাহাপনা, তুমি তাহলে ঢাকা থেকে? জি জাহাপনা, আচ্ছা, কি নাম তোমার? চম্পাবাই। তার নর্তকীর আড়ালে গুপ্তচর বৃত্তিকে বেশ দিয়েছ কেন? কোন কোন নর্তকী পায়ের ঘুঙুরের খোরলের ভেতর কেবল দুঃখই থাকে না জাহাপনা, মনের ভেতর জেগে ওঠে বিবেক, জেগে ওঠে দেশপ্রেম। জানো চম্পাবাই, আলেয়া এসে একবার আমার নয়নের আলো ছড়িয়ে দিয়ে গেল। নতুন করে তুমি এসেছো আলো ছড়াতে। এভাবে যদি বাংলার মাটি, বাংলার জলের জন্য, বাংলার বিদ্যমান ক্ষমতা লোভীদের মন প্রাণ কেঁদে উঠত, তাহলে তাহলে বাংলার মানুষ নিশ্চিন্তে ঘুমোতে পারত, স্বপ্ন দেখে দেখে দেশকে সমৃদ্ধ করতে পারত। তাই না চম্পাবাই? জি জাহাপনা, তা কি সংবাদ তুমি বয়ে এনেছো? শুধু ষড়যন্ত্র আর ষড়যন্ত্র জাহাপনা। আমি জানি চম্পাবাই, আমি জানি ইংরেজ বণিকরা ষড়যন্ত্র কেবল কলকাতা থেকে আর কাশিম বাজারের কুঠিতেই করছে না, আমার পূর্ব বাংলার ঢাকার দেবতে বসেও ইংরেজরা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, বাংলার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। আর সেই ষড়যন্ত্রে সহযোগিতা করছে ঢাকার নাইবে নাদিম জাকারত খাঁ। হ্যাঁ হ্যাঁ, তাও আমি জানি চম্পাবাই। আগামী সপ্তাহে ঢাকার ইংরেজ কুঠিতে জলসা, আগামীকাল ইংরেজ কুঠিতে জলসা হবে। ওখানে চোখ কান খোলা রেখো। ওখানে চোখ কান খোলা রেখো। যাও চম্পাবাই, বাইরে গোলাম বসের অপেক্ষা করছে, তার কাছে তোমার পুরস্কার দেওয়া আছে। আমায় ক্ষমা করবেন জাহাপনা, আপনার ছায়া পেয়েছি, এ তো কম পুরস্কারের নয়। জীবনের পাতায় পাতায় কত দুঃখ কষ্ট জমা হয়ে আছে, কত অপমান, কত লাঞ্ছনা নীরবে সহ্য হয়েছে। আজ দেশের সামনে এমন দুর্দিন, আপনার জন্য, স্বাধীনতার জন্য আমি আমার এই তুচ্ছ জীবন উৎসর্গ করাই আজ থেকে আমার একমাত্র সাধনা। আপনার কাছ থেকে আমি কোনো ইনাম চাই না জানাব, শুধু দূর থেকে বিনম্র শ্রদ্ধা। বাংলার নবাবকে জানাই সেলাম, হাজার হাজার সেলাম। বাংলার মানুষ দেখে যাও দেশপ্রেম কাকে বলে। আমার দরবারে অমাত্যবর্গ সিপাহ সালার সেনাপতি আমির উমরাহরা বাংলার নুন খেয়ে বাংলার সঙ্গে বেইমানি করছে, ইনামের জন্য বিদেশি ফেনিয়ার পদলেহন করছে। আর সামান্য এক নর্তকী পুরস্কারের লোভ মোহ ত্যাগ করে তুচ্ছ জ্ঞান করে সদস্যের কল্যাণে নিজেকে বিলিয়ে দিল। তোমরাও এসো, এগিয়ে এসে হুঙ্কার ছেড়ে সমস্বরে বলো, আমরা জীবন দেব, তবু দেশের এক কোনা মাটি সাদা চামড়ার ইংরেজ বাণিজ্যের হাতে কিছুতেই না। সমাজ পানি হবে। বাংলার
জাতীয় সঙ্গীতটা সুভাষ আর অর্ক ভাই আছেন? একটু প্লিজ একটু আসবেন। একটু রশিদ হারুন স্যার কি আসছেন? অ্যাটেন্ডেন্স নিচ্ছে